আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটা পৃথিবীর প্রথম নতুনভাবে রিপোর্টিং দেখাবো একটা কামরাঙা লঙ্কা গাছ, যেটা খুব তীখা, যেটা খুব ঝাল কামরাঙা লঙ্কা গাছ। তার রিপোর্টিং দেখাবো। এটা প্রোটন সয়েল। এই প্রোটন সয়েলটাকে রিচার্জ করা হবে। দেখুন কিভাবে রিচার্জ করা হচ্ছে। এই কামরাঙা গাছটা প্রচণ্ড তীব্র ঝাল। একটা বালতি নেওয়া হয়েছে, বালতিতে দুটো ফুটো বা হোল বা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এরপর কিছু ঘাস পাতা দেওয়া হচ্ছে যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে। দেখুন কিভাবে আমি রিপোর্টটা করছি। এটা পৃথিবীতে এই প্রথম, কেউ এইভাবে রিপোর্ট করে না। এটা দিলাম একটা লেবু, একটা টক ভাগ আসবে, টক ভাব আসবে বলে এটা দিলাম লেবু, এবং এটা দেখছেন আনারস পচা। এই আনারস পচাটাও দেওয়া হলো। দেখুন কিভাবে আমি রিপোর্টিংটা করে দেখাই। এটা আনারসের মাথার অংশটা। এতে এখান থেকে গাছ নাইট্রোজেন পাবে, এখান থেকে পাবে পটাশিয়াম। এটা হচ্ছে ড্রাগন গাছের খোসা। এখান থেকে পাবে আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস। এটা পুরাতন গাছের মূল। এটাও কি দেওয়া হলো, কারণ হচ্ছে কি এখান থেকে পাবে গাছ ড্রেনেজ ব্যবস্থা পাবে। ঠিক আছে বন্ধু, দেখুন এখানে রয়েছে চুন এবং সাফ, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এবং লাইম বা চুন, কলি চুন। দেখুন কিছু গাছের পাতা, ছাদ থেকে পড়ে থাকা, ছাদের ঝাড় দেওয়া যে পাতাগুলো আছে সেই পাতাগুলো দেওয়া হলো। এখান থেকে গাছ পাবে মাইক্রো নিউট্রিয়েন্টস। দেখুন নতুনভাবে পৃথিবীর প্রথম এইভাবে একটা রিপোর্টিং দেখাবো বন্ধু। দেখুন এরকম রিপোর্টিং ইউটিউবে খুব কমই দেখতে পাবেন। দেখুন ঘাস পাতা দেওয়া হয়েছে এবং ঘাস পাতা ব্যবহার করা হয়েছে এবং বাগানের পড়ে থাকা পাতা ব্যবহার করা হচ্ছে। অনেক কিছু, যে সমস্ত জিনিসগুলো দেবো এতে আর আমি জৈবভাবে করব, অতএব আর কোনো সার প্রয়োগ করব না। এগুলো এটা পুঁইশাক বলে, এটাকে পুঁইশাক, পুঁইশাক, ছাদের পুঁইশাক। এটাও 1 কেজি মতো দিয়ে দেওয়া হলো। এখান থেকে নাইট্রোজেন এবং মাইক্রো নিউট্রিয়েন্টস পাবে। এটা 14 দিনের মধ্যে ফার্মেন্টেশন হয়ে যাবে, 14 থেকে 15 দিনের মধ্যে ফার্মেন্টেশন হয়ে যাবে। এখানে আমি দেবো, এটা পুরাতন মাটি, এই মাটিটাকে রিচার্জ করা হবে। এই মাটিটাকে রিইউজ হচ্ছে। এখানে দিলাম চুন এবং সাফ, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এবং চুন বা লাইম। এটা সবই মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করবে। পোকামাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপরে মাইটস, তারপরে আপনার নিমাটোড, এগুলোকে সব দূর করে দেবে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম। আর নতুন 500 গ্রাম মতো নতুন মাটি রয়েছে গার্ডেন সয়েল, এর সঙ্গে আমি ভালো করে মিশ্রিত করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি রিপোর্টিংটা করছি। দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলের রিপোর্টিংয়ের ভিডিও। এই হচ্ছে পৃথিবীর প্রথম রিপোর্টিং ভিডিও। এরকম রিপোর্টিং ভিডিও আপনি দেখতে পাবেন না। সম্পূর্ণ জৈবভাবে রিপোর্টিং করা হচ্ছে, কোনো রকম কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। এটা হচ্ছে চুন বা লাইম, আর ব্লু রঙের যেটা ইউজ করা হলো সেটা হলো সাফ, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম। তার সঙ্গে সামান্য পরিমাণে জিঙ্ক দেওয়া রয়েছে। দেখুন বন্ধু, এইভাবে মাটিটাকে আমরা ওলট পালট করে মিশ্রিত করে নিচ্ছি, চুন এবং সাফ এবং জিঙ্ককে। এরপর আমরা রিপোর্টিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। যে সমস্ত জিনিসগুলো দেওয়া রইল, যেমন ড্রাগনের খোসা, ফলের খোসা, আনারসের টুকরা এবং পুঁইশাকের কিলোখানেক পুঁইশাক, এবং আরও কিছু দেওয়া হবে। বন্ধু দেখতে থাকুন ভিডিও, শেষ পর্যন্ত দেখলে সব জানতে পারবেন, দেখতে পারবেন কীভাবে আমি রিপোর্টিংটা করছি। আমি একটা ঝাল কামরাঙা লঙ্কা রিপোর্টিং করছি। এই গাছটা আমি আজকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। খুব দুর্দান্ত ঝাল লঙ্কাটা। আর দেখুন আমি এখানে পুরনো ভাত পচিয়ে রেখে দিয়েছি। 15 দিন পর এটাকে আমি গাছে গোড়ায় দেবো। এবং এখানে কিছু ড্রাগনের যে টুকরো আছে, ড্রাগনের ডাল ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আর সারভাইভ করবে না, এরা টুকরো টুকরো করে মাটি ঢাকা দিয়ে দেবো। এটা পচন হয়ে যাবে, পচে গিয়ে তৈরি হবে মাইক্রো নিউট্রিয়েন্টস এবং নাইট্রোজেনও পাবে। এই যে সবুজ অংশ রয়েছে ক্লোরোফিল, এগুলো কিন্তু নাইট্রোজেন দ্বারা গঠিত হয়। এটা পচলে পড়ে নাইট্রোজেন, এটা যখন ফার্মেন্টেশন হয়ে যাবে 14 দিন 15 দিন পর, তখন এখান থেকে কিন্তু গাছ নাইট্রোজেন পাবে। ঠিক আছে বন্ধু,
দেখুন মাটিগুলো আমি এখানে কিছু দিয়ে দিলাম যাতে করে বাতাস এবং আলো না পায়, তাহলে কিন্তু ড্রাগনের ওখান থেকে শিকড় বেরিয়ে গাছ বেরিয়ে পড়বে। তাই বন্ধু আমরা মাটি ঢাকা দিলাম। এরপর দেবো 14 দিনের পুরানো ভাত। এই ভাতটা আমরা গাছের গোড়ায় ঢেলে দেবো, দিয়ে আবার কিছু গার্ডেন সয়েল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এইরকম একটা ভিডিও ইউটিউবে খুব কমই দেখতে পাবেন। দেখুন বন্ধু কীভাবে নতুনভাবে জৈব পদ্ধতিতে রিপোর্টিং করা হচ্ছে। দেখুন মাটিকে সয়েলকে রিচার্জ করা হলো এবং তার ওপর এই ব্যাকটেরিয়া তো থাকে, বাত পচাতে ব্যাকটেরিয়া থাকে এবং মাটির মধ্যেও ব্যাকটেরিয়া থাকে। এটা ফার্মেন্টেশন হতে 14 দিন সময় লাগবে বন্ধু। একদম নতুনভাবে রিপোর্টিং হচ্ছে। দেখুন মাটিটাকে রিচার্জ করে নেওয়া হয়েছে, তারপরে 14 দিনের একটা ভাত পচা, ওটাও কিলোখানেক দেওয়া হলো। এরপর উপরে মাটি ছড়িয়ে দেওয়া হলো, মাটি গার্ডেন সয়েল, যার মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে এবং মাটির মধ্যে একটা ভালো ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়া থাকে। খারাপ ব্যাকটেরিয়ার জন্য আমরা দিয়েছি ওষুধপত্র। আর দেখুন আর গাছটাকে রিপোর্টিং করা হচ্ছে, এভাবে গাছটাকে বসিয়ে নেওয়া হচ্ছে এবং তার উপরেও কিছু ভাত দেওয়া হবে। এটা ফার্মেন্টেড ভাত, এটা 14 দিন কভার করে গেছে। যদি না কভার করে তাও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। এটা 14 দিন পর আপনার পিএইচ এবং এনজাইম তৈরি করবে এবং যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করা হলো এগুলো কিন্তু জৈবভাবে নাইট্রোজেন, পটাশিয়াম, কার্বন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন, মলিবডেনাম, সমস্ত কিছু ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে। ফসফেট, ফসফরাস, ক্যালসিয়াম, সমস্ত কিছু সাপ্লাই এই গাছটা পাবে। আর আমাকে এখন দেখতে হবে মাইটস এবং গাছের পাতায় মাইটস না আক্রমণ হয়। কুল গাছে, লঙ্কা গাছে মাইট আক্রমণ হয়, তাই আমরা মাইটের চিকিৎসা বা ওষুধ ব্যবহার করব। ঠিক আছে বন্ধু, এবার দেখুন রিপোর্টটা কমপ্লিট রিপোর্ট হলো। এটা আমার 1 মাসের মধ্যে এই গাছের মধ্যে ফুল ফল এসে যাবে। আমি মাঝে মধ্যে গাছে অ্যান্টিমাইটস স্প্রে করব। গামাক্সিন এবং ছাই গুঁড়িয়ে দিলেও এই মাইটস আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। গামাক্সিন বা ফরিডল ডাস্ট আর ঘুঁটির ছাই বা উনুনের ছাই। খোদা হাফেজ।